ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, কিন্তু এই দেশের এক বড় জনগোষ্ঠী মুসলিম সম্প্রদায় প্রতিদিন হারাচ্ছে নিরাপত্তা, অধিকার আর মর্যাদা। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে মুসলিমরা আজ ভারতের মাটিতে অনিরাপদ। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। 1947 সালে দেশভাগের পর থেকেই ভারতের মুসলিমরা একের পর এক সহিংসতার শিকার। 2002 সালের গুজরাট দাঙ্গা ইতিহাসের এক কালো অধ্যায়। আর এখন মুসলিমদের উপর বুলডোজার চালানো হচ্ছে, মসজিদ ভাঙ্গা, রাস্তায় মারধর শুধু মুসলমান বলেই, এমনকি লাভ জিহাদ বা গোহত্যার মতো মিথ্যা অভিযোগে তরুণদের হত্যা করা হচ্ছে প্রকাশ্যে। বিগত কয়েক বছরে আমরা দেখেছি গরুর মাংস খাওয়ার অভিযোগে প্রকাশ্য দিবালোকে মুসলিমদের পিটিয়ে হত্যা করা হয়েছে, যার নাম হয়ে গেছে মব লিঞ্চিং। বহু ভিডিও আজও ইন্টারনেটে ঘুরছে, যেখানে এক বৃদ্ধ মুসলিমকে ধর্মের নামে লাঞ্ছনা করা হচ্ছে। কাশ্মীর মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি রাজ্য, যেটা 2019 সালে 370 ধারা বাতিল করে এরকম বন্দী করে ফেলা হয়েছে। ইন্টারনেট বন্ধ, রাজনীতিকরা গৃহবন্দী, এমন একটা রাজ্য হয়ে উঠেছিল এক দুঃস্বপ্নের নাম। সবচেয়ে দুঃখজনক, এই সকল সহিংসতা এবং বৈষম্য অনেক সময় রাষ্ট্রীয় মদতপুষ্টভাবে ঘটেছে। নির্যাতনের ঘটনার বিচার না হওয়া, প্রশাসনের নীরবতা এবং মিডিয়ার পক্ষপাতদুষ্ট ভূমিকা, সব মিলিয়ে এক অন্ধকার সময় পার করেছে ভারতীয় মুসলিমরা। 2020 সালের দিল্লি দাঙ্গায় শতাধিক মানুষ নিহত হয়। মুসলিমদের ঘরবাড়ি, দোকান, এমনকি মসজিদ পর্যন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ তখন নির্বিকার। অনেক ক্ষেত্রে সহিংসতায় তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্কুল, কলেজ, অফিস, এমনকি হাসপাতালেও বৈষম্য, ঘৃণা আর অবজ্ঞা যেন নিত্যদিনের ঘটনা। হিজাব নিষিদ্ধের নামে শিক্ষার পথেও রুদ্ধ করা হয়েছে অনেক মুসলিম ছাত্রীকে। মুসলিম নারীরা যেন সবচেয়ে বেশি লক্ষ্যবস্তু। বোরখা পরলেই তাচ্ছিল্য, অপমান, এমনকি সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি এডিট করে অপমান করা হয়। অপরাধীরা ধরা পড়ে না, কারণ প্রশাসন নীরব। এছাড়াও বিভিন্ন জায়গায় মুসলিমদের দোকানপাট বয়কট, তাদের ধর্মীয় উৎসব বন্ধ করা, এমনকি তাদের বাসস্থান পর্যন্ত গুড়িয়ে দেওয়া হচ্ছে। মিডিয়া ও রাষ্ট্রীয় নীরবতা। ভারতের অনেক মিডিয়া আজ মুসলিমদের দোষী বানাতে ব্যস্ত। হেডলাইন দেখে মনে হয় যেন মুসলিম মানেই জঙ্গি, আর প্রশাসন তারা নীরব, বরং অনেক সময় উল্টো সহযোগিতা করে। এই অন্যায় কি শুধু এক সম্প্রদায়ের সমস্যা? না, এটা মানবতার লজ্জা। কিন্তু প্রশ্ন হলো, বিশ্ববাসী চুপ কেন? মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবাদ এত নিস্তেজ কেন? এই ভিডিওর মাধ্যমে আমরা শুধু একটি সম্প্রদায়ের আর্তনাদ তুলে ধরছি না, আমরা এক নতুন প্রজন্মকে জানাতে চাই, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। কারণ যেখানে অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে না, সেখানে ন্যায় বিচারও একদিন নিঃশেষ হয়ে যায়। এই কঠিন সময়েও অনেকেই প্রতিবাদ করছে, সচেতনতা ছড়াচ্ছে, কারণ এই দেশ শুধু সংখ্যাগরিষ্ঠদের না, সবার। একটা সমাজ তখনই সভ্য হয় যখন সংখ্যালঘুরা নিরাপদ থাকে। আজ মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে, কাল অন্যদেরও হতে পারে। আসুন অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলি, কারণ সত্যের পক্ষে থাকা মানেই মানবতার পক্ষে থাকা।